সোজা বরাবর একদম চেয়ারে এসে আপনারা বসুন। আমি একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ব পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে। সবার হাতে কি পতাকা আছে? দেখি তো পতাকা কতটুকু আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত নারে হায়দারি মারহাবা বলেন। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা। ঈমানদারগণ জুলুস করোনা বলে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ আশিকরি আল্লাহ কই জিবরাইল শুনো না, পাগলেরি আল্লাহ কই জিবরাইল শুনো না। আসমানে সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। ও বন্ধুরে সূরা আল ইমরান করছে ঘোষণা, আশিকরি সূরা আল ইমরান করছে ঘোষণা। মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, ডাবিলিওর দল বুঝে না। সেই প্রাসঙ্গিক প্রোগ্রামকে মূল্যায়ন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতকে অন্তর্ভুক্ত করার সরকার প্রধানকে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তরিকায়ে মাঝ ভান্ডারিয়া বাবা মঈনুদ্দিন কিবলা কাবার পর বাবা সাইফুদ্দিন কিবলা কাবা হাত নিয়েছেন এবং এই হাত শক্তিশালী করার জন্য শুধু এই সরহদি উদ্যানে নয়, বাংলার আনাচে কানাচে সকল আশিকার বৃন্দ বাবা সাইফুদ্দিন কিবলা কাবার হাতকে শক্তিশালী করার জন্য শুরু থেকে ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক কিনা? আমরা আগেও ওয়াদা করেছি বাবা সাইফুদ্দিন কিবলা কাবা যখনই যে বাংলার যে প্রান্তে হোক আমাদেরকে যখন ডাকবে আমরা কেউ ঘরে বসে থাকবো না, ঠিক কিনা? আমরা এখানে বসে আগামী গত সরকারের কাছে বলছি, এই সরকারের কাছেও বলতে চাই, মদিনার সনদকে কায়েম করুন, ঠিক কিনা? মদিনার সনদ কায়েম করতে হলে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বে যারা আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদেরকে যদি সংসদে পাঠাতে পারেন তাহলে মদিনার সনদ কায়েম হবে, ঠিক কিনা? আমরা সেটা করতে রাজি আছি কিনা? রাজি আছেন কিনা? এই যে বিশিষ্ট বক্তা তাহের সাহেব অনেক কথা বলেছেন, আমাদের যুগ্ম সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা তিনি অনেক কথা বলেছেন, তাদেরকে সামনে বাবা সাইফুদ্দিন কিবলা কাবা হাজির আছেন, তার মেজো শাহজাদা হাজির আছেন। আল্লাহর এই দয়াল নবীজির আগমনের দিনে, যেই দিন শুধু মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ দিন নয়, 18,000 মাখলুকাত সকল সৃষ্টি যারা করেছেন আল্লাহ ওই সৃষ্টির জন্য এটা সর্বশ্রেষ্ঠ দিন, ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ পবিত্র দিন, সর্বশ্রেষ্ঠ ঈদ মিলাদুন নবীর দিন।
ওই দয়াল নবী দেখছেন, দয়াল নবীকে সাক্ষী রেখে এই আমাদের সামনে আমরা দুই হাত তুলে আবার অবসবাদ করতে চাই। এই বাংলায় সত্য ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, দুর্নীতিবাজ থেকে মুক্ত রাখার জন্য, স্বজনপ্রীতি থেকে মুক্ত রাখার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আন্দোলনে অংশগ্রহণ করব। ঠিক কিনা? আন্দোলনের কোনো বিকল্প নাই, আন্দোলন করেই আদায় করতে হবে। আমরা মারামারি করতে চাই না, কাটাকাটি করতে চাই না, নবীর ভালোবাসা দিয়ে আমরা তোমাদেরকে প্রতিশ্রুতি করতে চাই, নবীর ভালোবাসা দিয়ে আমরা প্রতিহত করতে চাই। ঠিক কিনা? সেটা করবেন কি করবেন না? আমরা করতে রাজি আছি। আমি মেহমান নবী তাদের কাছে অনুরোধ করব, আমরা ঐক্যবদ্ধ আছি, গৌসুল আজম মাঝ ভান্ডারী দরবার ঐক্যবদ্ধ আছে, বাবা সাহেবউদ্দিনের নেতৃত্বে আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাঝ ভান্ডারী ঐক্যবদ্ধ আছে। আপনারা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে সাহেবউদ্দিন বাবার নেতৃত্বে সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে যখনই ডাকবেন, যে স্থানে ডাকবেন, সেদিন আমরা কেউ বসে থাকবো না। আমরা আপনাদের সাথে ওয়াদা করতে চাই, ওই সত্যকে, ন্যায়কে, আদর্শকে, আল্লাহর নবীর ভালোবাসাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ইমাম হুসাইন যেমনি রক্ত দিয়েছেন, আমরাও রক্ত দিতে প্রস্তুত আছি। আমরা সবাই ইমাম হুসাইনের সৈনিক। ইমাম হুসাইনের রক্ত আমাদের দেহের মধ্যে প্রবাহিত হচ্ছে। আমরা সেই শপথ দিয়ে, কারবালার শপথ দিয়ে, ইমাম হুসাইনের শপথ দিয়ে আবারও আপনাদের সামনে কথা বলতে চাই। আমরা মুখে যা বলি অন্তর থেকেই বলি। ঠিক কিনা? বলে আজকে মেহমানরা আসছে, মুখে একটু আওয়াজটা দিয়ে দিই। আমরা সেই আওয়াজে বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী, আমরা সত্যের বিশ্বাসী, আমরা মুর্শিদ বাবা সাহেবের দিনে বিশ্বাস। ঠিক কিনা? বাবা সাহেবের দিন যেখানে, বাবা সাহেবের দিন যেখানে, বাবা সাহেবের দিন যেখানে। ওয়াদা করেছেন তো? কে দেখছে? শুধু আল্লাহ দেখে নাই, আমার রাসূলও দেখছে। আরে রাসূল এখানেও তো হাজির আছেন, তিনি হাজির আছেন। ঠিক কিনা? যে রাসূলকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করেছেন, আওলাদ রসুলকে সামনে রেখে ওয়াদা করেছেন। আমার দুই মেহমান, দুই হাস দিয়ে আজকে আমাদের ওয়াদাগুলি, কথাগুলি শুনেছেন। আমি আর কথা দীর্ঘায়িত করব না, প্রচণ্ড রৌদ্র, আপনারা কষ্ট পাচ্ছেন। আমার শেষ কথা, আসুন সকল বিভেদ ভুলে যে কে কার মুরিদ, কে কার সনদ দিয়ে আছেন, সেটাতে দেখা না দেখে আমরা যার যার মুরিদ তার কাছেই থাকব। কিন্তু আল্লাহর প্রতিনিধি হিসাবে বাবা সাহেবের দিন কেবলা কাবা যখন ডাকবে, আমরা তখন সকলে ঐক্যবদ্ধভাবে এক হয়ে দেশ এবং জাতিকে রক্ষা করে এগিয়ে যাব, সেই প্রত্যাশা করছি। 24শে আগস্টের কথা অনেকেই বলেছেন, আমরা তো মনে